হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাদি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাছ চাষে, যে কোনো ধরনের মাছ চাষে খাবারের সাথে আমরা যে কোম্পানির রেডি ফিড বাজারে পাওয়া যায়, ভাসমান খাবার, ডুবন্ত যেটাই হোক না কেন, তো খাবারের সাথে ভিটামিন সি এবং এনজাইম এর গুরুত্ব। তো এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বস্তায় আছে। এটা হচ্ছে নারিশ কোম্পানির একটি খাবার, তেলাপিয়া ভাসমান ফিড। তো এটা দেখতে পাচ্ছেন, এটার অনেকটা ভেজা ভেজা। এটার কারণ হচ্ছে এটার সাথে এনজাইম এবং ভিটামিন সি মেশানো হয়েছে। তো একদিক দিয়ে ভিটামিন সি এবং এনজাইমের কোনো গুরুত্ব নাই। আবার অন্যদিকে আপনি যদি চান যে আসলে বেটার গ্রোথ পাবেন বা মাছের হজম শক্তিটা, মাছের খাবারের রুচিটা ভালো থাকবে, তাহলে মাঝে মাঝে এরকম করে দিতে পারেন। তো এটা যে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোম্পানি যখন রেডি ফিড বানায় বা প্লেট যে কোনো খাবারই বানানো হোক না কেন, তার সাথে এনজাইম এবং ভিটামিন সি এবং মাল্টিভিটামিন অনেক কিছুই অ্যাড করা হয়। তো আসলে দেখতে পাচ্ছেন যে এই খাবারগুলো মূলত আমি কার্ব জাতীয় মাছকে খাওয়াবো। তো সচরাচর আমরা ডুবান্ত ফিড খাওয়াই কোম্পানি। তো এখন যেহেতু ভাসমান ফিডে মেডিসিনগুলো মেশাতে খুবই সুবিধা, এজন্য আর কি এগুলোর সাথে মেশানো। তো আপনারা সপ্তাহে ১ দিন করে বা ১ থেকে ২ দিন এরকম করে দিতে পারেন লিভার টনিক এবং ভিটামিন সি খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। তাহলে মাছের হজম ক্রিয়াটা এবং খাবারের রুচিটা বাড়বে। তো অনেকে আছেন যে এটারে কোনো মনে করেন যে এটারে কোনো গুরুত্ব নাই বা নাই। তো তাদের কথা একেবারে ভুল সেটা না। এগুলো আসলে ব্যক্তির উপরে নির্ভর, যে আসলে যারা ওই যে বললাম যে আপনি যদি একটু বেটার পারফরম্যান্স চান, তো এটা তো অবশ্যই আপনার এটা অ্যাড করতে হবে। তো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা বিষয়, যে এটা চাইলে অ্যাড করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির ভিটামিন সি এবং এনজাইম পাওয়া যায়। তো আপনারা প্রতি কেজি খাবারে, মাছ যদি মোটামুটি সাইজের বড় হয়, তো প্রতি কেজি খাবারে আপনারা ২ থেকে ৫ গ্রাম করে মিশাতে পারেন। একটা পানির সাথে মিশিয়ে, একটা পাত্রে মিশিয়ে খাবারের সাথে ছিটিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলে, ৩০ মিনিট মতো রেখে দিলে মাছটা ভালোভাবে খাইতে পারবে। খাবারটা পুরো পানিগুলো বা ভিটামিনগুলো অ্যাবজর্ব করে নেবে। তারপরে খাবারটা এই যে দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে যত সময় যাচ্ছে খাবারটা শুকনো হয়ে যাচ্ছে। তো এবার আপনি এগুলো করে দিতে পারেন, তো ভালোই খাবে আশা করি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।